শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, অর্থাৎ নতুন নিয়মে তারা বেতন পাচ্ছেন। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে G2P গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিগগিরই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বেতন ভাতা সরকারের কেন্দ্রীয় ব্যবস্থার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষকরা এই সুবিধা পাবে। গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার কারণে নানা ভোগান্তি পড়তে হয়, তাই শিক্ষকদের ভোগান্তি লাঘব করতে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন শুক্রবার 16 অক্টোবর জানান, শিক্ষকদের বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা হতো তা আর হবে না। স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হচ্ছে। অর্থ বিভাগের সঙ্গে কথা, শিগগিরই ইএফটির মাধ্যমে শিক্ষকদের ব্যাংক হিসেবে টাকা পৌঁছানোর ব্যবস্থা সম্পূর্ণ হবে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাশরিফ আহমেদ বলেন, গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে আমরা বেতন ভাতা উত্তোলন করি, সে কারণে বেতন ভাতা পেতে কখনো অনেক বেশি দেরি হয়ে যায়। এই পদ্ধতিতে প্রধান শিক্ষক বেতন বিল তৈরি করেন, তারপর নিজে স্বাক্ষর করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রতি স্বাক্ষর নেন। পরে বেতন বিলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্বাক্ষর করেন। এরপর উপজেলা শিক্ষা অফিসার স্বাক্ষর করলে ওই বেতন বিল জমা দিতে হয় উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ে। উপজেলা হিসাবরক্ষণ অফিস বেতন বিল পাস করে ব্যাংকে পায়। এরপর ব্যাংকের কর্মকর্তারা যাচাই করে বেতন বিলের বিপরীতে শিক্ষকদের হিসেবে টাকা ট্রান্সফার করেন। তখন শিক্ষকদের নিজ নিজ অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পর বেতন ভাতা উত্তোলন করতে পারে। নাম প্রকাশের অনিচ্ছুক চট্টগ্রামের এক শিক্ষক বলেন, গত ঈদের বোনাস সহ বেতন পেয়েছি ঈদ শেষ হয়ে যাওয়ার পর। তাছাড়া খুব বেশি দেরি না হলেও প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে বেতন ভাতা ব্যাংকে জমা। ইএফটির মাধ্যমে শিক্ষকদের ব্যাংক হিসেব সরাসরি টাকা পাঠালেই ভোগান্তি। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবী বেতন ভাতা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয়ভাবে ইএফটির। কিছু ক্ষেত্রে ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা এখনো, তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি কার্যক্রম চালু হয়েছে ইএফটির মাধ্যমে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতাও ইএফটির মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তা আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ।